এমন ভাবে পুকুরে হাঁচড়ায় না, হাঁচড়াতে পারে ওখানে দিয়ে শুধু পিছন ফিরেছি, ওখান দিয়ে ও হচ্ছে ওখানে হচ্ছে চলে গেছে সাথে সাথে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আজকে হচ্ছে তো মানে নিয়মভঙ্গ খাওয়ান দাওয়ানোর পরের দিন আজকে হচ্ছে নিমসাদি। আজকে মানে কিছু লোকজন থাকে, তাদের সব রান্না বান্না করে খাওয়াতে দাওয়াতে হয়। আশ্চর্যজনক একটা ঘটনা জানো, কালকে এখানটাতে মাকে বসতে দিয়েছিলাম। সবাই বলে নাকি রামায়ণ গান শোনার পরে যিনি আর কি গত হন তিনি নাকি চলে যান, তার কিছু নাকি চিহ্নপত্র রেখে যান যে না আমি চলে গেলাম আজকে। তো আমি এরম দৃশ্য কোনোদিন দেখিনি। ঘুম থেকে উঠলাম, উঠে দেখি এই চিহ্ন। তোমরা একটু একবার ভালো করে একটু দেখো। যখন রাত্রিবেলা আমরা শুয়েছি তখন 12টা বাজে, তখন কিচ্ছু নয়, আমি নিজে হাতে করে আমিও তো শুয়েছিলাম। আর আমার বোন দিকে ওদিকে কান্না করছে। তো আমি কোনোদিন মানে এরম কিছু দেখিনি, হয় কিনা সত্যি জানতাম না। তো সকালবেলা উঠে দেখলাম ঠিক এই জায়গাটায় মাকে বসানো ছিল। এই জায়গাটা বলে না রামায়ণ গান শুনে চিহ্ন দিয়ে চলে যায়। যাক, মার যে কাজটা ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক। আত্মার মুক্তি হোক, স্বর্গবাসী হোক। সত্যি এমন কিছু হয়, চলে গেল মা। সবাই বলে শুনেছি, মাসি দেখে যা পাটা দেবে না এখান থেকে। এই দেখ, আমরা সকালবেলা সব অবাক হয়ে যাচ্ছি। যখন আমরা শুতে গেছি তখন আমরা তো 12টার পরে শুয়েছি, 12টার পরে শুয়েছি। কিচ্ছু না, সব বন্ধ। এদিক দিয়ে বন্ধ, ওদিক দিয়ে গেট আটকানো, এমন ভাবে ঢুকতে পারলো। আর এমন ভাবে পুকুরে হাঁচড়ায় না, হাঁচড়াতে পারে। আমি জীবনে এরম ঘটনা কোনোদিন দেখিনি, শুনেছি তাই। আর ওদিকে তোমার কাকিমা এসেছে, কাকিমা সব ওই ডেকোরেটের জিনিস টিনিসগুলো সব হচ্ছে ধুয়ে ধুয়ে হচ্ছে সবাই রেডি করছে। জীবনে এগুলো সত্যি সত্যি হয়, নিজে মানে অবিশ্বাস্য ঘটনা। নিজের চোখে মানে না দেখলে সত্যি আমি বিশ্বাস করতে পারতাম না। এগুলো সব হচ্ছে মাজা পরিষ্কার সব হবে। এই যে তো কালকে মাকে এখানে হচ্ছে খেতে দিয়েছিলাম, সেখানটাতে আমরা যাচ্ছি। এই যে মাকে এখানটায় খেতে দিয়েছিলাম, এই যে হ্যাঁ না কিছু কিছু করে খাইয়ে মনে হয় শুক্তোটা তো ভালো লাগেনি নাকি কি জানি। আর সব খাইলে আর সব কিছু নেই। দুধ তো প্রিয়, দুধ আম সেগুলো কিছু নেই। আম তো আমি নেই। কালকে এখানটাতে আমরা 3 বোন এসেছিলাম হচ্ছে মায়ের খেতে দিতে। ও মা, তাই সত্যি কথা বললে বিশেষ করে ওখানে একটা কুকুর শুয়েছিল, মানে খাবার ওখানে সাজাতে পারছি না আমরা 3 জন। ওইখানটাতে গিয়ে এসে ও আগে মুখ দিচ্ছে, তারপরে তোমার ওকে বলছি, ওকে বলছি আইসি তুমি বসো, আমার একটু সাজিয়ে নিই তারপরে খেও। বলতে মানে শুধু ওখানে দিয়ে শুধু পিছন ফিরেছি, ওখান দিয়ে ও হচ্ছে ওখানে হচ্ছে চলে গেছে সাথে সাথে। আর একটা কুকুর এলো, এসে দুজনে একদম খেয়ে নিয়েছে। আমরা তারপরে দেখি পিছন ফিরে তাকাইনি, ওদিকে চলে গেছিলাম। তো তারপরে সকালবেলা এখন এলাম। এই যে আর মাকে এই বিজলি দিয়ে বসতে দেওয়া হয়েছিল, দুধ পছন্দ বলে দুধ দিয়েছিলাম। দুধ হলে মা পেটটা ভরে খেত, দুধ একটু মিষ্টি একটু আম, আর তো কিছু অত পছন্দ করতো না। আর যেগুলো রান্না হয়েছিল ওগুলো সব আগ আগ তুলে দিতে হয়, দিয়েছিলাম। শাক খেলি হজম হতো না জানি, শাক খুব একটা পছন্দ করতো না, কিন্তু শাকটা আছে। তো এখানটাতে একটা পালা দেওয়া হলো, আর ওদিকে যে বাবা মেশোরা সবাই হচ্ছে এখন সকালবেলা হচ্ছে ওই পান্তা ভাত আছে, আর ওই চিংড়ি মাছ আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হচ্ছে। আর আজকে তো নিমসাদি দুপুরে রান্নাবান্না হবে, 30 জন 25-30 জন মতো হবে। আর ছোট মেয়ে হচ্ছে পাশে বাড়িতে বলতে গেছিল যারা যারা আসবে, ওই বাল্য কাকাদের বলেছি। আর তোমার আছে আমি এদিকে কাটছি এখন লাল শাক, দুপুরে লাল শাক হবে। তো তোমার এই যে লাল শাক কাটছি বসে বসে।
এইদিকে পেঁয়াজ আদা রসুন কেটে নেওয়া আছে মাংসর জন্য। এই যে এখানে রান্না হবে, কড়াই তেল গরম হচ্ছে, আর ওইদিকে সব প্যান্ডেল খুলছে। এদিকে আমাদের মাইশো না দুধ কর্নফ্লেক্স খাচ্ছে, আনা যায় না খাবার সময় কয় না। ওই তো আবার প্যান্ডেল ট্যান্ডেল খুলে এদিকে সব পরিষ্কার, আর এদিকে সব এইসব সব জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে সব রান্না বান্না, নিমসাদির রান্না বান্না। হচ্ছে বেগুন আলু ডাঁটা আর মাছ দিয়ে রসা রসা একটা তরকারি। মাইশোনা এদিকে খেলা করছে, আর আমাদের কাকার এই নাতি। আজকে আমাদের রান্না বান্না এই সাদা ভাত, লাল শাক ভাজা, এটা তরকারি, বেগুন আলু ডাঁটা ডাঁটা দিয়ে একটা মাছের তরকারি, আর এটাতে রয়েছে মাংস, আর এটাতে আছে মাংস। আহা, মাংস দেখেই তো লোভ লেগে যাচ্ছে। আর এই যে সব খাওয়া দাওয়া করতে বসানো হয়েছে। আজকে তো নিমসাদি, দিদি এই দেয়াতে হওয়া করছে। ওই আমাদের মাসি মেশো আজকে রান্না করলো। খাওয়া দাওয়া শুরু করতাম। বাবার এখন মেয়েরা কি দেবে না হবে না, ওখানে সব বসে আসলে আসতে বলবো যা দুধে সাইডে দেবো। আর ওইদিকে আমার বাবা ওই মাহিসোনাকে নিয়ে উঠানের দিকে আছে, দুষ্টু করছে শুধু এখানে থাকলে। বাবা রাস্তায় যাচ্ছে, বাবা এখন এই ছোট মাসি চলে যাচ্ছে, টোটো এসে গেছে। আমার কাছে পটল আমি নেব তখন তোর বাড়ি পটল এখানে মনপুরি পটল এখন তোদের বাড়ি পটল এখন ও তাই আমি নেব হ্যাঁ, ফেলে দিতে হবে। ও সবাই ভালো থাকো, ফোনটা কাছে রেখে তো সময় না থাকে ওইদিকে যখন আসিস ওটা গাড়িতে উঠে ফোন দাও, গাড়িতে ফোন দাও, আসি, টাটা, সাবধানে যাস। আর এদিকে দেখো এখন মাংস দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। দুই ভাই বোন একদম এক জায়গায় বসেছে, বাবান খাচ্ছে আবার বুনুকেও খাইয়ে দিচ্ছে। ভালো লাগছে শোনা? ওরে বাবা, দাদা ভাই খাইয়ে দিচ্ছে। ও শোনা, কে খাইয়ে দিচ্ছে তোমাকে? ওলে বাবা, আমার মায়ের শোনা দাদা ভাইকে খুব ভালোবাসে। সোজা